মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও আমেরিকার সাম্প্রতিক সংঘাত এখন পূর্ণমাত্রায় যুদ্ধরূপ নিয়েছে। রবিবার ভোর থেকে ওমান, কাতার ও জর্ডানে আমেরিকান ঘাঁটিতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর নিকটবর্তী একাধিক আমেরিকান ঘাঁটিতে তারা সফল হামলা চালিয়েছে। এদিন আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওমান উপকূলে একটি ইউএস কন্টেইনার জাহাজে আগুন ধরে গেলে ক্রুরা জাহাজটি পরিত্যাগ করে। একই সাথে ওমানের দুকম বন্দরে আমেরিকান রণতরী রিফুয়েলিং প্ল্যাটফর্ম এবং কাতারের আল উদেইদ ঘাঁটির ফাইটার জেট মেইনটেন্যান্স সেন্টার এবং জর্ডানের ড্রোন হাঙ্গারে আঘাত হানে ইরানি মিসাইল। এতে সুনির্দিষ্টভাবে কাতারের আল উদেইদ ঘাঁটির যুদ্ধবিমান, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড ও কন্ট্রোল ফ্যাসিলিটি ধ্বংস হয়ে গেছে বলে জানায় আইআরজিসি। এর আগে শনিবার ইরানে ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড। ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র ইউএস বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তর্ভুক্ত ছিল বলে জানায় সেন্টকম। মূলত এসব হামলার জবাবেই সামরিক আগ্রাসন অভিহিত করে তৃতীয় পর্যায়ের পাল্টা হামলার কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পর একতরফা চুক্তির দিন শেষ বলে করা হুঁশিয়ার দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এক্স পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, কথা রাখুন নয়তো মূল্য চুকান, বাস্তব এখন দরজায় কড়া নাড়ছে। এদিকে হামলার সমান্তরালে বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আইআরজিসি নেভি। অনুমোদনহীন রুটে চলায় একটি জাহাজে সতর্কতামূলক গুলি এবং ভিন্ন একটি জাহাজকে অচল করে দেওয়ার দাবি করছে আইআরজিসি। যদিও সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত এবং এটি ইরানের নিয়ন্ত্রণে নেই। প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইউএস বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম। পাল্টাপাল্টি এই সংঘাতের রেশ ছড়িয়েছে সাধারণ ইরানিদের মনেও। তেহরানের বাসিন্দারা বলছেন, আঘাত করলে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে। শত্রুপক্ষ যতক্ষণ আলোচনার টেবিলে না ফিরছে ততক্ষণ প্রতিরোধ করতে হবে। মানুষ চাপে থাকা সত্ত্বেও কূটনীতির স্বার্থে হরমুজ প্রণালী বন্ধ রাখতে হবে বলেও মনে করেন তেহরানের বাসিন্দারা। তারা যখন আঘাত করবে আপনাকেও পাল্টা আঘাত করতে হবে। আপনি যদি তা না করেন তার অর্থ হলো আপনি হেরে গেছেন, আপনি পরাজিত হয়েছেন এবং আপনি যথেষ্ট শক্তিশালী নন। আমি মনে করি হরমুজ প্রণালীটি বন্ধ করে দেওয়া উচিত যতক্ষণ না তারা আলোচনায় ফিরে আসে। আমি মনে করি হরমুজ প্রণালীটি আমাদের ব্যবস্থায় উন্মুক্ত রাখাই সবচেয়ে ভালো হবে, অর্থাৎ নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে, তবে এটি সচল রাখাও জরুরি। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে ট্রানজিট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মতির কথা জানিয়েছে মাস্কাট ও তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ওমান সফরের পর রবিবার যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা প্রদানের বিষয়ে পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছানোর লক্ষ্যে ওমান ও ইরান রাজনৈতিক এবং আইনি আলোচনা চালিয়ে যাবে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।